আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগে। আর আজকের ব্লগটা হচ্ছে রোজার প্রথম দিন। আজকে প্রথম রোজার ইফতারি বানাবো। তো এখানে বেসন গুলায়া ফ্রিজের মধ্যে রাখছিলাম। তারপর বেগুন কাটা রাখছি, আলু ভর্তা বানাইছি। তারপর ডাল বাটছি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়াপাতা সব কিছু এখানে রেডি করে নিছি। তো আসলে এখনই আমি চুলায় যেয়ে ভাজবো। এই যে এই থালাটা গত বছরে মানে মেয়ের বিয়ের সময় নিছিলামও। তো এটা আমি গত বছর বিয়ের পর এটার মধ্যে ইফতারি খাইছি। তো এবারও এই থালা আমি নামাই নিলাম। এটার মধ্যে এগুলা বাজ্যা সব কিছু এটার মধ্যে নিমু। তো আসলে আসরের আজান দিছে, আমি নামাজটা পড়ে এগুলো বাঁচতে যাবো এখন। আজকের প্রথম রোজায় প্রথম ইফতারি কি দিয়ে আইটেম করলাম। তো এই যে দেখেন এখানে আছে তরমুজ, আপেল, তারপর মালটা, কলা, খেজুর, ট্যাং, এই যে চনাবট, বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, জিলাপি, তারপরে আছে শসা লেবু, তারপরে আছে বুরিন্দা, কেউ বলে বুন্দিয়া। আর এই যে এখানে ট্যাঙ্গের বয়মটা দেখতেছেন, এই ট্যাঙ্গের বয়মটা হচ্ছে মেয়ের জামাই বিদেশ থেকে আনছিল। তো এই ট্যাঙ্গের বয়ম আমারে দিছে। তো এই হচ্ছে আজকের এই। আসলে আরও কি আইটেম বাকি রয়েছে সঠিক আমি জানি না। তো যেতটুকু আমার মানে সাধ্য কুলাইছে অতটুকুই আমি আয়োজন করছি। তো আজকে হচ্ছে প্রথম রোজার প্রথম ইফতারি। জোনায়েদ, ও জোনায়েদ, আর মনে হয় 10-15 মিনিট টাইম আছে। মুড়িটা নেই নাই, মুড়িটা একটু পরেই নেবো, কারণ মুড়িটা যদি নেই তাহলে আসলে এইগুলোর সাথে থাকলে নরম হয়ে যাইব মুড়ি। এই কারণে হচ্ছে মুড়িটা নেই নাই, মুড়িটা পরে নেবো। তো আজকের ইফতারের আইটেম হচ্ছে এইগুলা। তো ইফতারের টাইম হয়েছে, মাগরিবের আজান দিছে, ইফতারির ডাক দিয়ে সেটা তারপর আমি নামাজ পড়ছি। তো এখন এটার মধ্যে মুড়ি দিতেছি। আর অনেক কিছুই কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ আইটেম করা হয়েছে। রমজান মাসে বেশি বেশি খাওয়া ও সোয়াব, বেশি বেশি দেওয়া ও সোয়াব। তো আসলে এই হিসাবেই মানে যার যতটুকু তৌফিক ততটুকু অনুযায়ী সব কিছু করে। তো সব কিছু মিলে আজকে আমাদের ইফতারের আইটেম হচ্ছে এইগুলা। আচ্ছা, জুনাইদ এখানে আসো। ওখানে মনে হাতে ধরে দিতে উঠে আসো। নেও শরবত খাও। আসলে তরমুজ যেভাবে সার্ভিস দিয়ে বিক্রি করছে তরমুজটা কিন্তু লাল হয় নাই,
মোটামুটি মিষ্টি আছে আলহামদুলিল্লাহ। আসলে ভোর রাত্রে ভাত খাইতে উঠছি, ভাত খাইতে পারি না, মানে হঠাৎ করে তো তো প্রথম প্রথম এরকমই হয়, খাওয়া যায় না, এটা আর কি। তো সেহরি খাওয়ার পরেও অনেক টাইম আছে, তো এই কারণে ভাবলাম যে পানি খাইয়া নেই, পানি খাইয়া তারপরে তাহাজ্জুদ নামাজ পড়বো, এটা আর কি। তো হঠাৎ করে কিন্তু প্রথম রোজার মধ্যে 10-12টা দিন আসলে মানে খাবার দাবার খাইতে পারি না। আর এখন তো রমাদান মাস, আসলে যত ইবাদত বন্দেগী করা যায় সব সময় করা যায়, কিন্তু এখন এটার বেশি ফজিলত। তো আসলে কোরআন শরীফ পইরা নামাজ পইরা তারপরে আমি শোমো। তো যেহেতু উঠছি তাড়াতাড়ি, তো আসলে কেউ ডাইখা কিন্তু দেয় নাই, আল্লাহর রহমত আছে, ঘুম ভেঙে গেছে। তো 3টা বাজে উঠছি, তো আমার সেহরি খাওয়া শেষ, আমি কিন্তু নামাজের উপরে বসে রয়েছি নামাজের মসলায়। তো আপনাদের সাথে কিন্তু আমি কথা বলতেছি, এটা আর কি। আর একা একা তো বেশি বেশি মানুষ থাকলে কিন্তু মানে সব কিছুতে ভালো লাগে। তো আসলে আমি রোজার মধ্যে মানুষের দুধ কলা দিয়েও ভাত খাই, আমি এভাবেও খাইতে পারি না। তো আসলে বেশি বেশি মানুষ থাকলে মনে হয় খাইতে পারতাম, কিন্তু আমি তো একা, আমার হচ্ছে মানে খাওয়া দাওয়া তেমন লাগে না। আর এমন আমি সব সময়ই প্রথম প্রথম রোজার মধ্যে রাত্রে ওইটা মোটেও খাইতে পারি না, আমি একটু মাংসের টুকরা খাইছি আর 1 মুঠ মুড়ি, ভাতই প্রথম নিয়েছিলাম, আমি খাইতে পারি নাই। তো গত বছর এমন রোজার মধ্যে আসলে আমার মানে খালাতো ভাইয়ের বউ ছিল, আর এইবার রোজা আসতে না আসতে কিন্তু রোজার আগেই মারা গেছে স্ট্রোক কইরা। আসলে মানুষের হায়াত এতটুকুই, একটা ছোট বাচ্চা কিন্তু রেখে গেছে, আর বড় মেয়ে বিয়ে দিছে, ছেলেও বিয়ে করাইছে। তো আমার খালাতো ভাই বিদেশ গেছে 15 দিন আগে, 15 দিন আগে, আর আরও মানে 1 মাস আগে আমার খালাতো ভাইয়ের ছেলেটা বিদেশ গেছে। তো ছেলে আর আমার ভাই বিদেশ যাওয়ার পরেই কিন্তু ভাবি স্ট্রোক করে মারা যায়। তো মানুষের হায়াত কত কম দেখেন, একটা ছোট বাচ্চা, আমার জোনায়েদের সামান্য, এটার চেয়ে আর একটু বড়। তো এটা আর কি, ফোন দিয়া বলতো নামাজ কিভাবে দাঁড়ায়, কিভাবে তালিমের মধ্যে নাকি গেছিল ভাবি। পরে ভাবি কিন্তু আমার আপন খালাতো ভাইয়ের বউ। তো তালিমের মধ্যে এই তালিমের হুজুরে নাকি পড়াইছে যে নামাজ কিভাবে পড়ব, তারপর কিভাবে কি করব, নিয়মকানুন আর কি শিখাইছে। তারপর আমি হচ্ছে মোবাইলের মধ্যে ফোন দিছি, ফোন দেওয়ার পর মোবাইলে আমারে বলছে যে এই আল্লাহুম্মা আজিরনি মিনান্না, আল্লাহুম্মা আজিরনি মিনান্না, এটা নাকি ফজিলত বেশি। তো এই দোয়াটা করবা,
এখনো আমার কানের মধ্যে আছে এই কথা। তো আসলে মানে আল্লাহ যখন নিব তো নিবই, এটা বড় বিষয় না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ছোট বাচ্চারা নিয়ে। কারণ মাইয়াও চাকরি করে চট্টগ্রামে নাকি ঢাকায় যেমন চাকরি পাইছে, ছেলেও বিদেশ গেছে গা, খালাতো ভাইও বিদেশ গেছে গা। তো আমার খালাম্মা আছে কিন্তু বয়স হয়ে গেছে গা। আমার মার বড় বোন, এলা সবার বড়। তো আসলে বাড়ির মধ্যে বর্তমানে কেউ নাই, শুধু আমার খালাম্মাই আছে। আসলে আমার ভাবি তার স্বামীর মাটিও পায় নাই, আদরের ছেলে, ছেলের মাটিও পায় নাই। দেখেন কেমন ভাগ্য। আসলে আজকের রোজা আর সেহরি খাওয়া, ইফতারি করা যে সুন্দরভাবে কাটছে, আল্লাহ যে 30টা রোজা যদি হয় এইভাবে সুন্দরভাবে কাটাইতে পারি। সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন।